গুড মর্নিং সবাইকে, মেঘরস ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন সকাল 9টা, সুশান্ত ডিউটি থেকে ফিরেছে। এদিকে আমার আজকে খাবার রেডি। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরেই চলে এসেছিলাম রান্নাঘরে। ওইদিকে কাবলি ছোলা দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছে। আর এদিকে দেখুন, গতকাল রাত্রে যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম তা তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম, কি নরম এবং সফট হয়েছিল। চাইলে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন এভাবে। আর এই গতকাল রাত্রে এই জন্যই বানিয়ে রেখেছিলাম, জানি আমি আজকে সকালের মধ্যে পারবো না লুচি ভাজতে, তরকারি করতে, সেই জন্য বানিয়ে রেখেছিলাম। চলুন এবার ঝটপট ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি আমসত্ত্ব বানাতে যাব। কী বলেন তো, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 6-7টা বেশ বড় বড় আম, কিন্তু আজ বানাবো কাল বানাবো এইভাবে বানানোই হয় না। আমি ভেবেছিলাম কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, কিন্তু আমটা পাকা এখানে দেখছেন, এটা কিন্তু অরিজিনাল পাকা না, এটা গরমে দেখবেন যে ভেতরে লাল লাল হয়ে যায় সেরকম। তো আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি আমটাকে। ঠিকঠাক প্রসেস আমি জানি না বা ইউটিউবেও দেখিনি, নিজের মনের মতো বানিয়েছি। তো ওটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে ভেতরে ওই যে পাল্পগুলো আমের, সেগুলো সমস্ত বের করে নিয়েছি। তারপরে কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে এক ছিটে ফোঁটা হলুদ দিয়ে আমের পাল্পগুলোকে দিয়ে দিয়ে একটু গরম হয়ে, যখন একটু ঘন হয়ে আসছে তখন চিনি আর ওই যেটা মেথি, শুকনো লঙ্কা আর মৌরি দেয়। কালো জিরে তো চলে না, কিন্তু কালো জিরে আমার বাছার টাইম নেই, আর ওই মৌরি আর মেথি আলাদা করে ঘরে নেই, সেই জন্য আমি পুরো 5 ফোড়নকেই ভেজে গুঁড়ো করে নিয়েছি। খুব একটা খারাপ হয় না। তো সেটাকে আমি এবার একটা থালে তেল দিয়ে থালে ঢেলে দিলাম। এবার চলুন ছাদে যাই। এই ছাদে জানেন তো, এই জিনিসটা আমি এখন এই 11টা মতো বাজে দিয়ে গেলাম, বিকেলে 4টের দিকে নিয়ে যাব। আর একবার দেখতে আসার দরকারও নেই, যেহেতু এটা অনেকটা ওপরে, তো সেহেতু খুব একটা পাখি বা এর কোনো ভয় নেই, বসে না। আর সবচেয়ে বড় কথা যে আপনার এখানে যদি কোনো জিনিস পড়ে থাকে, কেউ যেমন হাতও দেবে না, পড়ে যদি থাকে কেউ তুলেও দেবে না, বা যদি এটা রাখা থাকে কেউ হাতও দেবে না, এই দিক দিয়ে আপনি নিশ্চিন্ত। তারপর সুশান্ত নিয়ে চলে এসছে কুলেখাড়া পাতা আর থানকুনি পাতা এনেছে, কী জন্য আমি জানি না একদমই। গাজর, আদা আমি বলেছিলাম আনতে, ওগুলো শেষ হয়ে গেছিলো। আর এই মিষ্টি কুমড়ো আর ঝিঙে, আর এই ডাঁটাগুলো দেখছেন, এই ডাঁটাগুলো খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা ডাঁটা। তারপর আমি একটু চাউমিন বানালাম, আমার নিজের জন্যই বানালাম। সুশান্ত যেহেতু ঘুমিয়ে আছে, আর ও খুব একটা এই সমস্ত জিনিসগুলো পছন্দ করেও না খেতে, তো আমি আমার নিজের জন্য চাউমিন বানিয়ে বেশ জানলার ধারে বসে বসে বাইরের ওয়েদার দেখতে দেখতে উপভোগ করলাম। বাইরের ওয়েদারটা, চাউমিনটাও এদিকে আমার নিমেষে শেষ হয়ে গেল। তারপর সন্ধ্যায় দুজনের জন্য একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম। আর বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম টুকটাক ঘরের কিছু জিনিস কিনতে, সেগুলো কিনে এনেছি। তো এখন মোটামুটি 6:30 বাজছে। তো আমার এখন খেতে ইচ্ছে করছে চাল ভাজা, আর আমি ঘরে শেষ হয়ে গেছে, আমি আনতেও ভুলে গিয়েছি। এদিকে সুশান্ত আর যেতেও চাইছে না দোকান। তো আমার কিন্তু যেটা খেতে ইচ্ছা করে আমি বানিয়ে নিই। তো আর আমি বালি ছাড়াই দেখুন কড়াই গরম করেছি, চাল দিয়ে দিয়েছি, চাল ভাজা হয়ে যাবে। এটা আমি আমার দিদার কাছে শিখেছি, এই প্রসেসটা বেশ কার্যকর। মানে যখনই খেতে ইচ্ছে করে, না থাকলে আমি কিন্তু এইভাবে বানিয়ে নিই, সমস্ত কিছু দিয়ে মেখে নিই, খেয়ে নিই, ব্যাস ঝামেলা শেষ। তো যাই হোক, আমি এরকম চাল দিয়ে দিচ্ছি। চালটাকে হালকা করে আপনি যদি এমন করে ভেজে নেন, অতটা লাল করার দরকার নেই, তো দেখবেন ভালোই হবে। তারপরে চাল ভাজাটা নামিয়ে একটু চানাচুর, গাজর কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে মেখে নিয়েছি। আজ যেহেতু সোমবার, আমি তো পেঁয়াজ খাই না। এটা পরের দিন সকাল যে কুলেখাড়ার রসটা এনেছিল, সেই কুলেখাড়ার রসটা একটু খেয়ে নিলাম। আর এই দেখুন, এই সজনের শাক খেতে না আমার খুব ভালো লাগে। আর এখানকার বাজারে জানেন তো, দেখি সজনের শাক পাওয়া যায় না। কলমি শাক প্রতিদিন পাবেন, আর লাল শাক আর পাটের শাক, এই 3টে শাক, আর আমার এই 3টে শাকই খুবই একটা পছন্দের না। আর আমাদের কোয়ার্টারের নিচে এরকম সজনে শাক প্রচুর আছে, তো আমি নিয়ে এলাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে জানেন তো, আমি কখনোই জানতাম না যে সজনে শাক কুচি কুচি করে কেটে খায়। আমি এতদিন, মানে আমার বাবার বাড়িতে এতদিন আমরা এরকম গোটা গোটায় সেটাকে ভালো করে সেদ্ধ করে যেভাবে রান্না করে সেভাবে খেতাম। তো আমি শ্বশুর বাড়িতে গিয়ে জানলাম না, এটা কেটে খেতে হয়। এবার তো মহা বিপদ, আমি তো আমি তো শাকই কাটতে পারি না, 2-1টা শাক কাটতে পারি যেগুলো একটু বড় করে কাটলেও চলে। তুই এনে এই যে আজকে এরকম অবস্থা হলো, ফাইনালি এরকম কাটলাম। যাই হোক, সেদ্ধ করার পর ঠিক হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে, উৎসাহ পাই, এবং নেক্সট দিন ভিডিও বানাতে আরও অনেক ভালো লাগে।
আর আমার যে যে সমস্ত বন্ধু আছে তাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের জন্য একটু একটু করে আমার পেজটা ভালোই বেশ এগোচ্ছে।